একটা স্টিলের তারের উপর 10 নিউটন বল প্রয়োগে তারের দৈর্ঘ্য বৃদ্ধি হয় এত। বলের পরিবর্তন করার ফলে একই দৈর্ঘ্যের দ্বিগুণ ব্যাসার্ধের অন্য একটা তারের সমপরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি ঘটে। গতে প্রশ্ন করছে উদ্দীপকের প্রথম তারের দৈর্ঘ্য বিকৃতিতে কৃত কাজ নির্ণয় করো। কেমনে বের করবা বলো তো? দৈর্ঘ্য বিকৃতিতে কৃত কাজ এবং তারের মধ্যে সঞ্চিত টোটাল শক্তি কি একই জিনিস না? একই জিনিস। সো আমরা দেখি আগে কি কি দেওয়া আছে, তার উপর বেস করে ফর্মুলা চুজ করব। দুইটা ফর্মুলা আছে আমাদের কাছে। দেখো, তারের উপর আমরা 10 নিউটন বল প্রয়োগ করছি এবং তার জন্য তারের দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে কত? 0.1 মিলিমিটার, রাইট? মানে 10⁻⁻⁴ মিটার। এখন তুমি বলো তো তোমার কৃত কাজ বের করার জন্য কোন ফর্মুলা অ্যাপ্লাই করা উচিত? ভাই তোমাকে এফ দিয়ে দিছে, প্রযুক্ত বল দিয়ে দিছে এবং দৈর্ঘ্য বৃদ্ধি দিয়ে দিছে। কৃত কাজের ফর্মুলা কি হবে? W = হাফ ইন্টু এফ ইন্টু এল। একদম সহজ জিনিস ভাই। আমরা সবসময় হাফ ওয়াই এ এল স্কোয়ার্ড বাই এল এ চলে যাই কেন? তোমার এফ দিয়ে দিছে, এল দিয়ে দিছে, তুমি ডিরেক্ট করে ফেলো। ওকে, সো কৃতকাজ = হাফ ইন্টু এফ ইন্টু এল। ওকে, তাহলে চলেন হাফ মাল্টিপ্লাইড বাই প্রযুক্ত বলের মান কত? 10 নিউটন বল দিয়েছি এবং দৈর্ঘ্য বৃদ্ধি 10⁻⁻⁴, তার মানে 5 ইন্টু 10⁻⁴ নিউটন। নিউটন না, সরি, জুল। ঠিক আছে, এটাই কৃতকাজ। ভাই এর চেয়ে সহজ আর কি আসতে পারে বল? এইটুকু অ্যান্সার করলে তুই কত মার্কস পাচ্ছিস? 3 মার্কস পাচ্ছিস এতটুকুর জন্য। জাস্ট সহজ। ঠিক আছে, গতে কি বলছে? উদ্দীপকে উল্লিখিত বলের পরিবর্তনের পরিমাণ গাণিতিকভাবে বিশ্লেষণ করো। মানে ওই যে আমরা বলছি না, সেকেন্ড ক্ষেত্রে আমরা বলটা পরিবর্তন করছি, তার জন্য দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে একই, বাট আমরা দ্বিগুণ ব্যাসার্ধের তার নিছি। ঠিক আছে, সো আমরা বল কতটুকু চেঞ্জ করছি সেটা আমাদের একটু দেখাইতে হবে। সো আমরা একটা কাজ করি, প্রথমে দেখি যে কি কি সেম রাখছি। ওকে, আমরা দেখো তারের পদার্থ কিন্তু চেঞ্জ করি নাই। আমরা ওই স্টিলের তার শুরুতেও ব্যবহার করছি, পরবর্তীতেও স্টিলের তারই ব্যবহার করছি। সো তারের উপাদান যদি চেঞ্জ না করা হয়, ইয়ং এর গুণাঙ্ক চেঞ্জ হবে না। তার মানে ইয়ং এর গুণাঙ্ক কি আছে? সেম আছে। ঠিক আছে, ওকে। তারপর দেখো একই দৈর্ঘ্যের তার, তার মানে তারের আদি দৈর্ঘ্য আমরা চেঞ্জ করি নাই। প্রথম ক্ষেত্রেও আদি দৈর্ঘ্য যেটা ছিল, পরবর্তী ক্ষেত্রেও আদি দৈর্ঘ্য সেটা। দ্যাট মিনস L1 = L2। এবং দেখেন তারের সমপরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি ঘটছে। তার মানে প্রথম ক্ষেত্রে দৈর্ঘ্য বৃদ্ধি যেটা ছিল, দ্বিতীয় ক্ষেত্রেও দৈর্ঘ্য বৃদ্ধি কি? সেম। তার মানে L1 = L2। পরিবর্তনটা কোথায় আসছে? পরিবর্তন আসছে প্রযুক্ত বলে। আমরা দুই ক্ষেত্রে দুই রকম বল প্রয়োগ করছি এবং পরিবর্তনটা ব্যাসার্ধে। দেখো আমরা দ্বিগুণ ব্যাসার্ধের তার নিছি, তার মানে প্রথম ক্ষেত্রে ব্যাসার্ধ যেটা ছিল সেটার তুলনায় এখনকার ব্যাসার্ধটা ডাবল। ঠিক আছে, সো আমরা এখান থেকে লিখতে পারি যে y1 by y2 মানে রেশিও নিব = f1 by f2 multiplied by l1 by l2 multiplied by l2 by l1 multiplied by a2 by a1। ঠিক আছে, এখন দেখো সেম কি কি, y1 y2 সেম, ইয়ং এর গুণাঙ্ক সেম। সো কাটাকাটি করে দাও, কাটো কাটো। L1 L2 সেম, কাটাকাটি করে দাও। এই L1 L2 ও সেম, কাটাকাটি করে দাও। তাহলে কি থাকতেছে? F2 = F1 multiplied by A2 by A1। ঠিক আছে, ওকে, খুবই সহজ। তাহলে দেখেন A2 by A1 মানে কি হবে? F1 multiplied by R2 squared divided by R1 squared। কারণ A2 মানে কি? পাই R2 squared, A1 মানে কি? পাই R1 squared। সো পাই পাই কাটাকাটি যাবে, উপরে R2 squared, নিচে R1 squared। ওকে, সো দেখো R2 = twice R1। সো R2 এর জায়গায় যদি আমরা twice R1 বসাই তাহলে আসবে 4F1। ঠিক আছে, F কত ছিল? প্রথম ক্ষেত্রে আমরা কতখানি বল দিছিলাম? 10 নিউটন। তার মানে পরবর্তী ক্ষেত্রে বল হবে 4 × 10 মানে 40 নিউটন। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আমরা কতখানি বল বেশি দিছি? 30 নিউটন বল বেশি দিছি, কারণ প্রথম ক্ষেত্রে বল দিছিলাম 10 নিউটন, পরের ক্ষেত্রে দিছি 40 নিউটন। তার মানে দ্বিতীয় ক্ষেত্রে 30 নিউটন বল বেশি দেওয়া হয়েছে। বল বেশি দেয়া হয়েছে। ঠিক আছে, সহজ। দেখেন বুঝতে পেরেছেন কিনা গাইস? একদম সহজ।